কম্পাস মোনালিসার বাড়িতে এসে শ্রেষ্ঠার খোঁজ করলে মোনালিসা কম্পাসকে আটকালে কম্পাস কোনো কথা না শুনে শ্রেষ্ঠাকে ডাকতে থাকে। এরপর মোনালিসা অভিজ্ঞানকে ফোন করে বলে কম্পাস বাড়ির ভিতরে ঢুকে এসেছে। অভিজ্ঞানের কথা মতো মোনালিসা বিহানকে ফোন করে বলে কম্পাস আমাদের বাড়িতে ঢুকে এসেছে, আমার মায়ের খোঁজ করছে, আর বলছে যে আমার মাকে নাকি না পেলেও সমস্ত কিছু ভাঙচুর করে দেবে। একথা শুনে বিহান বলে আমি এক্ষুনি আসছি। এরপর বিহানকে বেরিয়ে যেতে দেখে ঋতুজা বলে কোথায় যাচ্ছিস? তখন বিহান সমস্ত ঘটনা খুলে বললে ঋতুজা বলে আমিও যাব তোর সাথে। এদিকে কম্পাস শ্রেষ্ঠাকে ঘরে বন্দি অবস্থায় দেখে রেগে গিয়ে মোনালিসাকে একটা থাপ্পড় মারে। তখনই বিহান আর ঋতুজা সেখানে আসলে বিহান বলে তুমি ওকে মারলে? মোনালিসা বিহানের সামনে নাটক করে বলে দেখো না, আমার মায়ের তো মাথাটা খারাপ হয়ে গেছে, এর জন্য ঘরে আটকে রাখা হয়েছে। কিন্তু কম্পাস কারুর কথা না শুনে কারুর কথা শুনছে না। একথা শুনে কম্পাস বলে ও মিথ্যে কথা বলছে, ওর পাকা ধান কেউ যাতে মই দিতে না পারে এর জন্য কাকিমার এই অবস্থা করেছে। তখনই মোনালিসা বলে মানা কেমন বিড়বিড় করে কথা বলছে, এর জন্যই তো ঘরে আটকে রাখা হয়েছে। এই কথা দিয়ে বিহান বিশ্বাস করে নিলে পাশ থেকে ঋতুজা বলে কিন্তু শ্রেষ্ঠাটাকে দেখে তো মনে হচ্ছে না যে ও অসুস্থ। বিহান বলে তাহলে কি মোনালিসা মিথ্যে কথা বলবে? এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে কম্পাস ঋতুজাকে বলে আমি কাকিমাকে এখানে রাখব না। এই বলে শ্রেষ্ঠাকে বলে তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে গিয়ে থাকবে, চলো। শ্রেষ্ঠা বলে না, আমি এখানেই থাকব, তোর সাফল্য না দেখে আমি মরব না, তোকে কথা দিলাম। তারপর সবাই সেখান থেকে চলে গেলে রিহান মোনালিসাকে বলে তোমার মাকে আর ডিস্টার্ব করো না তোমরা, বুঝেছ? মোনালিসা বলে কম্পাস তোমার চোখে আমাকে ছোট করার জন্য এসব করেছে, আর এই সব কিছুতে আমার মাসাই দিচ্ছে, বুঝতে পারছো? একথা শুনে বিহান কম্পাস নাকি মোনালিসা কাকে বিশ্বাস করবে বুঝে উঠতে পারে না।